আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে সবাইকে গুড মর্নিং। সকালের গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে দুর্দান্ত লাগে। আর আমি আজকে নিয়ে আসছি মিষ্টি কুমড়া ভর্তা। আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে কাঁচাই নিয়েছি, কারণ যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। নিয়েছি এখানে কাঁচা মরিচ, আর নিয়েছি কয়েকটা রসুন কোয়া, আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ। আমি যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। তো আমি কাঁচা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখন সবগুলোকে কাঁচা পেঁয়াজ, রসুন কোয়া এবং মরিচ আর লবণকে একসাথে আমি চটকে নিচ্ছি। আপনাদেরকে আমি সেদ্ধ করাটা দেখাইনি, কারণ আমরা সবাই কোনো কিছু সেদ্ধ করতে পারি, যে কোনো কিছু, আর তাই আমি সেটা দেখাইনি। তো আমি চটকে নিচ্ছি সব পেঁয়াজ, মরিচ আর রসুন কোয়া। এগুলোকে চটকে নেবার পর এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলোই। এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি মাখানোটাও দেখাইনি, কারণ আমরা সবাই মাখাতে পারি। আর এই যে ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা ঝাল নুন চেক করে নেবেন, যে যেমন খান। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, আপনারা পারলে শুকনো মরিচ দেবেন। যেহেতু শুকনো মরিচে গ্যাসের সমস্যা হয়, এর জন্য আমি শুকনো মরিচটা একটু স্কিপ করছি। আমার ফ্যামিলির সদস্যদের শুকনো মরিচটা তেমন একটা পছন্দ না। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।